তো সেলফি বাসগুলো এখন মানিকগঞ্জ যাচ্ছে না, ওরা হঠাৎ করে সবাই রংপুরে যাচ্ছে। আর অন্যান্য বাস হচ্ছে যেমন রাজধানী, অসীম, বসুমতী, মৌমিতা, এই বাসগুলো হচ্ছে পাটুরিয়া ঘাট পর্যন্ত যাচ্ছে। পাটুরিয়া ঘাট পর্যন্ত ভাড়া ইউজুয়ালি 150 টাকা থাকে। যেমন এই আন্টির সাথে আমার দেখা হলো, আন্টি পাটুরিয়া ঘাট যাবে। আর মানিকগঞ্জের ভাড়া 120 টাকা, 130 টাকা থাকে। তো ঈদের সময় আমি 50-60 টাকা বেশি চাইলেও দিয়ে দিচ্ছি, এর আগেও আমি গিয়েছি। কিন্তু এবার আমার কাছে ভাড়া 400 টাকা করে চাচ্ছে, এবং কোনো বাসই 400 টাকা ছাড়া যেতে রাজি না। আমরা যেখানেই যাই না কেন ভাড়া 400 টাকা। আমি অনেকক্ষণ থেকে অভিযোগ দিচ্ছি, আন্টিও আমার সাথে এতক্ষণ ধরে ছিল, কিন্তু আমি কোনো স্টেপই কাউকে নিতে দেখছি না। যে কোনো লোকাল গাড়ি 400 টাকা ভাড়া। আর সাংবাদিক থেকে আমরা নিয়ে গেছি ওখানে বলার জন্য, আপনারা দেখেন সত্যি কিনা। ওনাদের ক্যামেরা দেখে গাড়ি টান দিচ্ছে, ওরা পালা যাচ্ছে। 400 টাকা বলে ওঠেন, ওরা আমাদের 1.5 উঠাতে যাচ্ছে, ওরা গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আমাদের উঠাচ্ছে না। মানে আমাদের ভাড়া কম দেবে না 400 টাকা। আমরা অনেকক্ষণ অভিযোগ দিচ্ছি, অনেক ঘোরাঘুরি করছি, কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। আর কতক্ষণ আমরা লেট করবো? বাসের ভাড়া আছে 400 টাকা, 500 টাকা এরকম। এমনিতে তো গতবারও গেছি 200 করে হাট পর্যন্ত, এইবার তো 400 টাকা। এটা অনেক হিউজ না? হতে পারে একটু, হতে পারে ঈদের সময় একটু বোনাস, সব জায়গাতে বোনাস, এখানে যদি 400 টাকা ভাড়া দেয়, এইখান থেকে 400। আসলে তো 400 টাকা ভাড়া না, সবাই তো জানে 400 টাকা ভাড়া না। জনগণ বললে তো আর লাভ নাই। আবার কোনো ট্রাফিক পুলিশ কিছু দেখলাম না ওখানে, কোনো পুলিশ, সবাই তো এখানে দেখি। অবশ্যই এটা ভোগান্তি। 400 টাকা এটা ইউজ না। আমি থাকি মহাখালীতে, যাচ্ছি হচ্ছে ঝিনাইদহ জেলা।